আলাকিব কাটার পরে এই যে বাটারটা বেরিয়ে আসে, এটা দেখতে আমার বেশ ভালো লাগে। তাই ভেজে আমি কখনো এটা দেখিনি, কখনো খাইও নি, তাই বাড়িতেই নিজের মন থেকেই বানিয়ে ফেললাম ভেজ আলাকিব। তার জন্য কিছুটা পনির স্লাইস করে কেটে নিলাম। খুব পাতলা পাতলা করে কাটতে হবে, তাহলে না হলে রোলটা ঠিক হবে না। তারপর কিছুটা আলু আমি সিদ্ধ করে নিয়েছিলাম, তার মধ্যে আর দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, তারপরে অরিগ্যানো, একটু মিক্সড হার্ব, পরিমাণ মতো নুন দেবো লেবুর রস, ধনেপাতা, কিছুটা সিদ্ধ করা গাজর। এবার আর দেবো 2 চামচ কি 3 চামচ ময়দাটা দিলে খুব ভালো বাইন্ডিংটা হবে। তারপর যে বাটারটা দেবো, বাটারটা বেরিয়ে আসে বললাম, সেই বাটারের মধ্যে 2 চিজের কিউব গ্রেট করে দিয়ে দিলাম, একটু দিয়ে দিলাম ধনেপাতা আর একটু গোলমরিচ। এটাকে খুব ভালো করে মিক্সড করে রেখে দিলাম। যেহেতু পনিরটা খুব শক্ত, সেটাকে একটু নুন আর গরম জলের মধ্যে ধুয়ে নিলে এটা কিন্তু বেশ নরম হয়ে যাবে, এটাকে সহজেই রোল করা যাবে। এবার একটা পনির স্লাইসের ওপরে কিছুটা যে আলুর পুরটা তৈরি করেছিলাম সেটা দিয়ে নিলাম, খুব পাতলা করে বা মোটা করে যেরকম যার পছন্দ দিতে হবে। তারপর তার মধ্যে কিছুটা বাটার আর চিজের যে স্টাফিংটা করেছিলাম সেটা দিয়ে খুব ভালোভাবে রোল করে নেব। আমি একটা বাটার কিউব দিলেও এখানে অনেকটা বাটার বেরিয়ে আসার এই জিনিসটা তৈরি হতো, কিন্তু অতটা বাটার তো সেই প্লেটে পড়েই থাকবে, নষ্টও হবে, আর অতটা বাটার খাওয়াটাও ঠিক নয়। তাই আমি অল্প করেই দিলাম, শুধু যাতে ভেতরে বাটারের ফ্লেভারটা থাকে। এবার ময়দা, নুন আর জল দিয়ে একটা স্লারি বানিয়ে নিয়েছিলাম, সেটার মধ্যে আলাকিবগুলো ডিপ করে খুব ভালো করে ব্রেড ক্রাম্ব দিয়ে কোট করে নেব। আমি সিঙ্গেল কোটই করেছিলাম। এবার সব কটা একসঙ্গে বানিয়ে আমি ডিপ ফ্রিজে অন্ততপক্ষে 10 থেকে 15 মিনিটের মধ্যে রেখে দেবো। তারপর হাই ফ্লেমে আলাকিবগুলো ভেজে নেব, তাহলেই রেডি। এবার কাসুন্দি, টমেটো সস, যার সঙ্গে খুশি এটা খেলে কিন্তু বেশ ভালো লাগবে। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।